নিট 2025 এর গ্র্যাভিটেশনের একটা প্রবলেম আমরা সলভ করব। দেখো কি আছে যে একটা বডি যে আর্থের উপরে আছে কত ওয়েট ওর পরে মানে একদম এখানে সারফেসে আছে, যখন সারফেসে আছে ধরো মাস এম, আমরা জানি যেখানেই নিয়ে যায় না কেন মাসের কোনো পরিবর্তন হবে না, তুমি উপরে নিয়ে যাও নিচে নিয়ে যাও যেখানে খুশি। তো এর ওয়েট কত আছে ডাব্লিউ, যেটা মানে আমাদের যেটা mg, দ্যাট ইজ হাউ মাচ 48 নিউটন। ওকে, এবার তুমি কি করছো ওটাকেই, আর্থের রেডিয়াস তো আর আছে, নো প্রবলেম, এই একই কেস, মানে এটা আলাদা আলাদা লোকেশনে। এবার এখান থেকে তুমি কত উপরে ওকে নিয়ে যাচ্ছ, এইচ যেটাকে লিখবো আমরা সেটা যথেষ্ট বেশি, কিন্তু r/3 হাইট ইকুয়াল টু 1/3 অফ দ্য রেডিয়াস অফ আর্থ, 1/3 অফ দ্য রেডিয়াস মানে হচ্ছে r/3 তে নিয়ে যাচ্ছ। এখন ভাই সাহেব কোথায় চলে গেছে, ওখানে চলে গেছে, নতুন জায়গা, নতুন নতুন গ্র্যাভিটেশন আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি লাগবে, তাই না? পুরোনো জায়গায় পুরোনো ভ্যালু ছিল, আমরা জানি যদিও উপরের দিকে গেলে কি হয়, জি এর ভ্যালুটা কমে যায়। অনেকে ভাবে তাহলে ভেতরের দিকে গেলে বোধহয় বাড়ে, না, ভেতরের দিকেও কমে উপরের দিকেও কমে। গ্রাফটা মনে আছে, এরকম থেকে গিয়ে আবার এরকম ভাবে নেমে যাবে স্ট্রেট লাইন, তারপরে আবার কমে যাবে। তো সব থেকে বেশি হয় 9.8, তার থেকে বেশি হবে না। তো নিউ যে লোকেশন আছে সেখানে তাহলে জি ড্যাশ কত হবে বলো, আমরা ফর্মুলা জানি, জি এর ফর্মুলা কত হয়, gm/r²। জি কত হয় বস, gm/r², যেটা সারফেসের জন্য। আর এই সাইডে যাচ্ছে যখন তাহলে কত হবে, gm/r + h তার হোল স্কোয়ার। যদি আমি সলভ করি এটা হবে gm/r + h, h কত আছে r/3, r/3 এর হোল স্কোয়ার, তো সেটা হবে gm, আচ্ছা r + r/3 করলে কত হবে 1 + 1/3, r স্কোয়ারটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে 1 + 1/3 মানে 4/3 এর হোল স্কোয়ার। এবার দেখো এর মধ্যে থেকে gm/r² যেটা, সেটা কি, যেটা সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g, তাহলে এখান থেকে আমি কি লিখবো, g ড্যাশ ইকুয়ালস টু, যেটা সারফেসের জন্য হয় g ইনটু 1/কত 4/3 এর স্কোয়ার মানে 16/9, যেহেতু ডিনোমিনেটরে আছে উল্টা দিলে কত হবে 9/16। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এক কাজ করি, বোথ সাইডে আমি m দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এই টোটাল ইকুয়েশনটাকে বোথ সাইড m দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, কারণ আমার কোশ্চেনটা অ্যান্সারটা কি চেয়েছে, ওয়েট চেয়েছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চাইনি। তাহলে আমি এখান থেকে কি লিখবো, m ইনটু g ড্যাশ ইকুয়ালস টু mg ইনটু 9/16। mg ড্যাশ মানে কত, ওয়েট, এখানেকার ওয়েট, এই জায়গাটার ওয়েট w ড্যাশ, যেখানে আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত ছিল g ড্যাশ, তাহলে নিউ লোকেশনে ওয়েট w ড্যাশ কত হবে, সারফেসে যে ওয়েট ইনটু 9/16, সারফেসে ওয়েট কত ছিল আমাদের 48, তাহলে কত হবে বলো 48 ইনটু 9/16, 27। ইয়েস, দিস ইজ ইউর আনসার, 27 নিউটন। খুঁজে নাও আছে কিনা 27, ইয়েস, অপশন 4 ইজ কারেক্ট। ঠিক আছে, এটা একদম সিম্পল কোশ্চেন ছিল, তাই না?